তো ওলস-কির্চনার রিডাকশন হলো কার্বনিল কম্পাউন্ডরে অ্যালকেনে কনভার্ট করা। তো কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। হাইড্রোজেন ফার্স্টে তৈরি হয়। এই হাইড্রোজেন হলো অ্যালডিহাইড বা কিটোনের ডেরিভেটিভ। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড বা একটা ক্ষার দিলেই দুই পাশে দুইটা হাইড্রোজেন অ্যালকেন। তো মেকানিজম দেখি। ফার্স্টে এই কার্বনিল কম্পাউন্ড লিখলাম, আর হাইড্রোজেনের একদম গাঠনিক সংকেতটা লিখি। নাইট্রোজেনের দুটো লোন পেয়ার, একটা লোন, যে কোনো একটা লোন পেয়ার কার্বনের অ্যাটাক দিবে, তাহলে কার্বন অক্সিজেনের ডাবল বন্ড ব্রেক, ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট, তাহলে অক্সিজেন নেগেটিভলি চার্জড হইলো, আর বাদ বাকি যা আছে আগের মতোই লিখলাম সব। আর এখন এই অক্সিজেন কিন্তু এই একটা হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করবে। আর নাইট্রোজেন অবশ্যই পজিটিভলি চার্জ। নাইট্রোজেনের হাত এখন 4টা হাত আছে, 3টে হাতের বদলে 4টা হাত। তাহলে এইখানে তৈরি হলো সি হাইড্রোক্সাইড জটিল আয়ন NH2। এখন এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কার্বনের সাথে বন্ড তৈরি করলো, মানে ডাবল বন্ড। তাহলে এই হাইড্রোক্সাইড গ্রুপ থেকে বের হয়ে গেল লিভিং গ্রুপ হিসাবে। তাহলে মাইনাস হাইড্রোক্সাইড এইভাবে শো করলাম। তাহলে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড NH, হাইড্রোজেন NH আর NH2 বাম পাশে লিখলাম। তারপরে যা আছে দুইটা অ্যালকাইল গ্রুপ লিখলাম। এখন আবার একটা ক্ষার হাইড্রোক্সাইড এসে এই হাইড্রোজেনটার সাথে পানি তৈরি করে বের হয়ে যাবে। আর হাইড্রোজেনের ইলেকট্রনটা নাইট্রোজেনের মাথায় শিফট হয়ে গেল। তাহলে পানি হিসেবে বের হয়ে গেল এই হাইড্রোজেনটা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, -H2O। তাইলে এখন প্রোডাক্ট পাইলাম হাইড্রোজেন। তো এইটাই হলো ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপে হাইড্রোজেন লিখি। এখন যে কোনো এখন ক্ষার হাইড্রোক্সাইড বা ক্ষারের হাইড্রোক্সাইড এসে যে কোনো একটা হাইড্রোজেনকে টান দিয়ে নিয়ে গেল। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন নাইট্রোজেনে শিফট হলো। তাহলে নাইট্রোজেন হয়ে গেল নেগেটিভলি চার্জ, যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রন নাইট্রোজেনের মাথায় শিফট হয়েছে। তাহলে এই নেগেটিভলি চার্জ আবার পাশে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড তৈরি করলো। তাহলে এই ডাবল বন্ড আবার ব্রেক হয়ে গেল। তাহলে কার্বনের মাথায় ইলেকট্রন চলে গেল। তাহলে কার্বন নেগেটিভলি চার্জ হইল। তাহলে কার্বন হয়ে গেল নেগেটিভলি চার্জ বা একটা কার্বন অ্যানায়ন। আর উপরে কিন্তু নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি হলো, যেহেতু ইলেকট্রন পাশে সাথে বন্ড তৈরি করছে নেগেটিভ চার্জটা। এখন এই নেগেটিভ চার্জ কিন্তু একটা প্রোটন নিবে পানি থেকে, যেহেতু বারবার পানি তৈরি হয়েছে, সেই পানি থেকে একটা প্রোটন নিয়ে নেগেটিভ চার্জটা নিউট্রালাইজ হবে। হাইড্রোজেনের ইলেকট্রনটা আবার হাইড্রোক্সাইড নিয়ে গেছে। তাহলে CH আর উপরে নাইট্রোজেন ডাবল বন্ড NH। এখন এই হাইড্রোজেন ক্ষারের একটা হাইড্রোক্সাইড এসে নিয়ে গেল। হাইড্রোজেনের ইলেকট্রন নাইট্রোজেনের মাথায় শিফট হইল। তাহলে নাইট্রোজেন ট্রিপল বন্ড তৈরি হবে। আর নাইট্রোজেনের
আবার এই সেম নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কার্বনের মাথায় আসলো, তাই কার্বন হয়ে গেল নেগেটিভলি চার্জ, আর নাইট্রোজেন হয়ে গেল ট্রিপল বন্ড। নাইট্রোজেন ট্রিপল বন্ড বা নাইট্রোজেন গ্যাস হিসাবে বের হয়ে গেল গ্রুপ থেকে, আর কার্বন হয়ে গেল নেগেটিভলি চার্জ বা কার্বন অ্যানায়ন। এই নেগেটিভ চার্জ আর একটা হাইড্রোজেন নিবে বা পানির থেকে একটা প্রোটন নিবে, আর প্রোটনের কার্বনটা চলে গেল হাইড্রোক্সিলের কাছে। ব্যাস, তাহলে দুই পাশে দুইটা হাইড্রোজেন, অ্যালকিন তৈরি হলো। তো এখানে ট্রিক্সটা হইতেছে যে বারবার ক্ষার এসে অ্যাটাক দিবে, আর যখন কার্বন অ্যানায়ন তৈরি হবে তখন পানি এসে পানির প্রোটন নিয়ে যাবে, আর যখন কার্বন অ্যানায়ন তৈরি হবে তখন পানির একটা হাইড্রোজেন নিয়ে বা প্রোটন কার্বন অ্যানায়ন নিয়ে যাবে। এটাই হচ্ছে ট্রিক্স।